আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার। আজকে আমি মরিচ ফার্মু রান্না করমু। সকাল থেকে বিকাল পর্যন্ত যা করি ঘরের কাজ তোমাদের সাথে শেয়ার করমু। আর কিছু কিছু কথাও জীবনের গুরুত্বপূর্ণ কষ্ট ওগুলো মুক্ত নিয়ে বাহির হইব। তো অনেকে বলে যে ওগুলা শেয়ার করিয়া কি ফায়দা। ফায়দা কিচ্ছু নাই। আর ফায়দাও একটা আছে যে এমন কাপুরুষ সকল আসন্নি মানুষের গড়। তো এখন বর্তমানে সিদ্ধান্ত নিয়েছি যে তালাক যে একটা তালাক নিতাম। অনেক অপেক্ষা করছি, অপেক্ষার পর এখন মনরে শক্ত করিয়া কইছি 60 বছর বয়সে সংসার থুড়িয়া তালাক নিয়া খাল্লাস পাইতাম। তো আইলাম আজকে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যারে নিয়া জীবন সংসার করছিলাম খুবই চালাক ছিল। তো তার চালাকি দেখতে দেখতে অনেক কষ্ট করিয়া বুঝছি যে বদলিয়া যাইব, কিন্তু সে কোনো দিন আর বদলিছে না। সে চায় কিতা আমি তো সরল, তো এইভাবে আমার দামা ফাঁসা দিয়া রাখিয়া তার স্বার্থ হে উদ্ধার করতে আছে, তার ফ্যামিলি নিয়া খাইতে আছে। তো অনেকবার কইছি যে আমার মেয়েরারে কোনো দিন বিয়া শাদিতেও কোনো টাকা পয়সা দেয় না, কারণ খেনে দেয় না। তার জানার মাঝে হিংসা ছিল যে তার কারো কাছে বিয়া দিছি না, তার জন্য তার হিংসা ছিল। কিন্তু তার সবগুলা ঠিক করছে, কিন্তু আমার বাজু এগুলা পিছনে ফেলাইয়া রাখছে। তো এই লাউটা দেখাইলাম, লাউটার অনেক কাহিনী। তো এখন মনে মনে সিদ্ধান্ত করলাম যে এই নাম রাখার চেয়ে যে আমি যদি খালাস পাই, তালাকটা নিয়ে আমি খালাস পাইমু, আমার জানও শান্তি পাইমু। তো 12 ডিসিমেল জায়গা কিনছিলাম আমার বাচ্চাইন্তর লাগে। তো সেইটুকুও দখল করিয়া রাখছে। কার জন্য রাখছে হেও জানে, কার জন্য হে রাখছে ওগুলো দখল করিয়া। হয়তো তার আছে দ্বিতীয় সংসার, তার জন্য রাখছে। না হয় কেন আমি অসহায় মানুষে এইভাবে টুকিয়ে নিত। আর আমি তো আমার বাচ্চাইন্ত লাগে আশা করি কিনছিলাম যে আমার তো ছেলে নাই, আমার 5টা মেয়ে। কিন্তু সমাজও দেখাইতো হে অনেক খুশি হয়ে গিয়া, কিন্তু না, আসলে তার ভিতর বালা নাই। একই তো আমার পরিণ হয়েছে অনেক কিছু। তো এখন কিছু কিছু জিনিস করে ফুরুত্তা লাগে, আল্লাহর গেস্তনে শান্তি পাইবা লাগে, কিন্তু তার দ্বিতীয় সংসার নিয়ে হে খুবই শান্তভাবে সব কিছু করে। যাই হোক, আমি লাউটা পাইলাম আজকে, এক বই নিয়ে আইনা দিছেন লাউটা। তো রাখে আল্লাহ মারে খে, যদি আল্লাহ খাওয়াইতা চাইন তো দুশ্মনেও খাওয়ায় দেখরা। আর এবার নাতির কারণে অনেক রহমতর অনেক কিছু আমি দেখলাম, আর অনেক খুশিবাসি করছি আমার নাতিয়ে। তো কইলাম না, তো ওই যে মানুষটা তারও অনেক নাতিনশা আছেন। তো অনেক খুশিবাসি করে, আকিকা করে, এই করে সেই করে, কিন্তু আমারে দামা চাফা দিয়া রাখে। কইব আমার সুন্দর কই আমি কিচ্ছু করছি না, আমি কিচ্ছু করলাম না, আমি এই না এসে না, অনেক দামা চাফা দিছে। তো বেইমানের লগে কোনো দিন মাইত্যা বরে পাইতা না, কারণ বেইমান হইল সারাদিন যদি নামাজ পড়ে কিন্তু তার ভিতর বালা নাই। তো যাই হোক, আমি তো আর এমন ইমানদার বন্ধও নাই গিয়া, আমি সাধারণ মানুষ, সরল মানুষ। তো আমার সিদ্ধান্ত এইটাই আমি নিছি যে তালাক নিয়ে আমি খালাস পাইতাম। তো আমি আজকে রান্নাও করবো, তোমাদের সাথে শেয়ার করবো। আমার নাতির বাগান থেকে অনেক কিছু আমি পারলাম গাছর, আর তাও তোমাদের সাথে শেয়ার করবো। টমেটো রান্না করবো, ফুলকপি নিরামিষ রান্না করবো আমার মেয়ে লাগি। আরও শিম তুলে আনছি পাপল কালার। যদি কেউ দেশের বিচি চাইন কইবা, আমি শুকাইয়া বিচি দিব আপনারারে। খুবই সুন্দর লাগে পাপল উড়িওগুলা। চিংড়ি মাছ দিয়ে রান্না খাইলে এত মজা, শুটকি শিরার মাঝে দিলেও খুব মজা হয়। তো কেমন আছো আমার প্রিয়জন? আশা করি ভালো আছো, আর আমার সাথে ভিডিওর মাঝে আছো ধৈর্য ধরিয়া আমার এত ভালোবাসার সাপোর্ট দিরায়। অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা। অনেক ভাই বইনে কইবা এটা শেয়ার করিয়া কি ফায়দা। আর দিন দিন ঘটনা কি ওর দেখো, 1200 জায়গার জন্য মানুষের প্রাণ যায়। তা আমারও তো 1200 জায়গার জন্য, 12 ডিসিমেল জায়গার জন্য আমার প্রাণটার কোনো ভরসা নাই।
অনেকবার আমার স্বামী দামকি দিছে, দেশে যা তোর মরণের খাপন আমি রেডি করিয়া রাখছি, কারণ ওনার তো দ্বিতীয় ফ্যামিলি নিয়া অনেক মানুষ আছে, তখন আমার মারতেও পারবো গিয়া। তো অনেক কিছু শেয়ার করি, মাঝে মাঝে অনেক কিছু শেয়ার করি না। তো আজকে সিদ্ধান্তটা নিলাম যে আস্তে আস্তে এই জিনিসটা করলে আমার মনের শান্তি পাইব। হয়তো তো পাইতাম না জীবনে, কিন্তু আমার মনের শান্তি পাইব যে 12 ডিসেম্বর জাগাও আমার ফিরিয়ে আইতো নাই। আমার মেয়েরা যে বিয়া বইছে তারা তারা নিজের ঠেকা করছিয়া, তো ওগুলোও ফিরিয়া আর আইতো নাই। কিচ্ছু আমার জীবনে আমি পাইছি না, কিন্তু আমার মনের মাঝে শান্তি পাইব যে এইটা নিয়ে আসলে আমার মনটা অনেক শান্ত পাইব। কারণ দুঃখে দুঃখে আমারে মারের, অনেক কিছু দেখি আর আমারে দুঃখে দুঃখে মারের। সব কিছু পূর্ণ করছে তার, কোনো কিছু রাখে নাই বাকি। যেগুলা চাইছিল তার জীবনে, তার সেই ফ্যামিলির লাগে হয়তো সবগুলা পূর্ণ করছে এক এক করিয়া। তবুও আমি সবর আল্লাহ তোমার দরবারও। আর কিন্তু আমার সিদ্ধান্ত যে একটা আমি এখন নিছি, আল্লাহ তুমি যদি আমার এইটা তুমি খালাস করো, লাখ লাখ কোটি শুক্রিয়া তোমার দরবারও। আল্লাহ তুমি সাহায্যগীর, তুমি আমার দেখনেওয়ালা, তুমি আমি কারণ এক কলম মিথ্যা কথা আমি কোনো জীবনে আমি কই না, কারণ মিছা মাত আমার দুশ্মন। আর এমন বেঈমান লইয়া কেউ সংসার করিও না, যে বেঈমানে দামাচাপা দিয়া বউরে অন্য সংসার সাজায়, অন্য সংসারে শান্তি শৃঙ্খলা দেয় আইনা, নিজের ধন সম্পদ বিলিয়ে অন্য সংসারও লাগি নিজের সংসার ত্যায্য করে। এই ধরনের বেঈমান কাপুরুষ নিয়া সংসার করার চেয়ে আগতেনে ভাঙ্গিয়া দিও সংসারটা। তো আমি তো বুঝেছিলাম সরল মানুষ যে আমি বয়স হইয়া গেছে, আমি এগুলা করি আর কি ফায়দা হইব, কিন্তু আমার মনের শান্তির লাগি এখন আমি সিদ্ধান্তটা নিচ্ছি যে তালাক তালাক তালাক, আমার জানো শান্তি পাইব। আমি টমেটো রান্না করবো আজকে, দেখবা আমার নাতির গাছর টমেটোগুলো আমি রান্না করবো কীভাবে তা তোমাদের সাথে শেয়ার করবো। বিসমিল্লাহির রহমানির রাহিম। অল্প তেল দিলাম, আর তেল দেওয়ার পরে রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, লবণ দিলাম, মশলা দিলাম হলুদ গুঁড়ো, কারি পাউডার, অল্প মরিচ গুঁড়ো দিয়া নাড়াচাড়া করিয়া নিমু। নাড়াচাড়া করিয়া একটু পানি দিমু, টমেটো দিমু, দিয়া আমি ওগুলারে খসিয়ে নিমু ভালো করিয়া। তো এই লাউটার বিবরণ যেনে কইলাম, একটা বোন এইভাবে আমার ঘরের সামনে দিয়া সব সময় যাওয়া আসা করেন। তো বোনটারে আমি চিনি না, খালি দেখি বোন যাইন আর আমারে সালাম করেন, আমিও তাদের সালামের উত্তরটা দিই। কইলাম না সেই বোনটা সব সময় যাইন আমার দরজার সামনে দিয়ে, তখন ঘর কোথায় তাও আমি জানি না। তো অনেক মরিচ গাছ আইনা দেন, অনেক গাছর মরিচও আইনা দেন। কই নাফা আপনি অনেক শৌখিন আলা, কারণ আপনি বালা ফাইন নৌকা আপনি গে। যাই হোক, একদিন বইনে কইরা যে বড় বড় 2টা গাছ মরসর আফা আপনি আনতানি। তো আমি তো খুব বালা পাই ওগুলা, পয়সার দিকে চাই না। বইরা আপনি তো পয়সার বাই চাই না, খুব শৌখিন মানুষ আপনি, আপনার ঘর দরজা দেখলে বোঝা যায় খুব শৌখিন আলা আপনি। তো কইলাম বোনটা আমার মেয়ে গড়ো নাই, আমার বড় মেয়ে গড়ো, আমার আর একটা অসুস্থ মেয়ে জনে ও গেছে বাহিরে ডাক্তারে। তো আমি চিন্তা করলাম যে আমি তো তোমার সাথে এখন আইতাম বোন, যদি আমার মেয়ে ফোন করে। তোমার বড় মেয়েরে কইলাম তো আমি যাই দেখি আই, কইলাম তোমার ঘর কোথায় বোন গিয়া। বোন কইলে ও তো আপনার আগের ঘর আমার গিয়া। আমি কই আল্লাহ আমি তো চিনি না রে বোন তোমার ঘর কোথায়। আসলে সকল সময় সেই রাস্তা বাই যাই, তান গড়ের রাস্তা বাই আজডা যাই, কারিজও যাই, তান গড়ের দরজা বাই যাই, কিন্তু আমি তো চিনি না এই বোন জেনে এই ঘরে থাকুন গিয়া। তো গেলাম, তো বইন কইরা যে এই 2টা মরিচ গাছ আপনি নিয়ে নেন, আপনি অনেক শখ করেন দেখছি। আর পরের বছর তো আর আপনি এগুলো সারা বাড়া করবা না, আমি দিয়া দিমু আপনার গাছ, আপনি খুব শৌখিন আলা মানুষ গিয়া। তো কইলাম যে আমি তো 2টা গাছ বইন একসাথে নিতাম পারতাম না, আমার মেয়েও বাহিরে, আমি যে ফোন করলে এখন আইব, আই আমার সাথ দিবার। আমার মেয়ে যদি দেখে তে আমারে কইব 1 লাখে নিয়ে এগুলো আমি বইয়া আনলাম, কারণ আমার মেয়ের কষ্ট লাগে, আমি ওগুলা যে সময় কারি করিয়া কি বইয়া আনি কোনো কিছু বাজার উজার কোনো খান্ত নেই। বইন কইরা কোনো চিন্তা করবা না, আমি নিয়ে দিমু তোমারে গড় আফা গিয়া। তো বইনে নিয়ে আইসুন একটা গাছ আর আমি আনলাম। তো বইনটা দেখো খান্দার তা হইন। তো গতকাল আইসুন বোন,
আইয়া কইরা যে আফা এত বড় বড় খদু যদি খাইনতে একটা আইনা দে আমি কইলাম 5টা 6টা খাই লিছি বই না আমার নাতির গাছর, তবুও তুমি আইসো আচ্ছা তোমার দিলাও একটা আইনা আমি ফ্রিজে নাইলে তো রাখ মনে খুব মায়া করিয়া দিলা তার জন্য। তো আমি আজকে রান্নার কোনো কিছু কইরাম না ভাই বই নকল আমার মনের দুঃখ কষ্ট যেগুলা আমি বুঝলাম যে আমি যদি ওগুলো আমার স্মৃতিভাবে রাখতাম পারি তো ওগুলো আমার জীবনের ধন্য হইব। আর দোয়া করবার সবে আমি যে সিদ্ধান্ত নিছি ওটা তো আমি মরার আগে শেষ করিয়া যাইতাম, মরার আগেও শেষ করিয়া যাইতাম, কিন্তু আর কেউ আমার এইগুলা বাধা দিলেও পারতো না। আল্লাহর কাছে কইরাম আল্লাহ তুমি আর কোনো সময় আমার এগুলাত বাধা দিও না, কারণ আমি আমার দিনের পথে হাঁটলাম আর আমার মনে যেভাবে শান্তি পাইমো ওগুলো আমি করিয়া যেন যাইতাম পারি। যাই হোক, তো বইনে নিয়ে আইসুন লাউটা এত বড়, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো জানি না চিনি না বোন রে, আমার ঘরের পাশেই তখন তো বোন সব সময় আমার দরজার সামনে যাওয়া আসা করেন, দোকানও যাইন ওই দ্বারে দিয়া, ডাক্তারে যাইন ওই দ্বারে দিয়া, তো আমার ফাইলে বাইরে সালামটা দিন বইনে, তো আমিও কোন কিতা করাই আফা আমিও সালামের উত্তর দিই। তো আজকে দেখলাম বনির গড় কোথায় মরিচকা সানাত গিয়া, তো কইরা কদু আফা আপনি যেটা পছন্দ লাগে আইন দিবেন না আইয়ুক। আমি কইলাম না আমার নাতি করো আমি তো যাইতাম পারতাম না, তোমার যে একটা মন চায় আইনা দিল আমারে। আর শিম যদি থাকে গাছর আমার শিম দিও আইনা, আমি শিম অনেক বালা পাই সুটকি দিয়া রান্না কইরা আফা ঠিক আছে। দেখি শিম এখন আর দিরা না আর একজনে বেসইন তাইনা দিছুন না আমারে দিছুন তাই আমি রান্না করিয়া খাই লিছি। তো কইয়া রাখ মনে টানলে যদি তান গাছও আরও শিম দিতা তোমার আইনা দিম মনে। তো আমার নাতির গাছের টমেটো দিয়া কাঁচা ফাঁকনা টমেটো দিয়া তরকারি রান্না করলাম, আর ডুগি দিয়া সুটকি দিয়া ইসা দিয়া খাটল বেশি দিয়া একটা তরকারি রান্না করলাম। তো দিনের শুরুতে যা শুরু করছিলাম তা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার এত কষ্ট করিয়া এত লম্বা প্রিমিয়ারও যারা যারা সাপোর্ট দেন আমার অন্তর্তনে অনেক দোয়া অনেক ভালোবাসা। হয়তো অল্প দিন বাঁচমু কিছু নাই, জাগা সম্পত্তি কিছুই সঙ্গে যাইবা না, কিন্তু মানুষে করে মানুষের বাচ্চা কাচ্চার জন্য। কিন্তু আমিও 12 ডিসিমেল জায়গা কিনছিলাম আমার মেয়েদের জন্য, যে আমার মেয়েদের তো ভাই নাই, তো কোনো দিন যদি আমার মেয়েদের আমি বিবাহ দেই এই জায়গাটুকু থুড়মু থুড়িয়া না আমার মেয়েদেরকে আমি বিবাহ দেবো। কিন্তু আমার মেয়েরা বিয়া বইয়া তারা তারা টেকা দিয়ে বিয়া বইছে, কিন্তু আমি তারা কিছু করতাম পারি না। কিন্তু আমার স্বামী তা অন্য সংসারও লাগি অন্য বাচ্চা কাচ্চারে বিয়া শাদি নিজের টেকা দিয়া দিছে, লন্ডনও আনাইছে, সব কিছু করছে, কিন্তু আমার মেয়েদের বেলায় কিছু হইছে না। তো আমার মেয়েদের কষ্ট লাগেন না, আমার কষ্ট লাগের, কারণ আমি যারে নিয়ে সংসার করছিলাম আমার এত প্রতারণা এত দুঃখ এত কষ্ট আমি সরল পাইয়া দুকা দিয়া মিথ্যা বলি বলি আমারে এইভাবে দিনের পর দিন কাটিছি আমি। যাই হোক, আর এত কিছু কইব না, দোয়া করবা আল্লাহ যেন সঠিক বিচারটা করুন, আর আমি আমার যে সিদ্ধান্ত নিছি ওটা তার জন্য আমি করতাম পারি। ডুগি রান্না করবো দেখবা আসলে খুবই মজাদার হয়েছে, একবারে চড়চড়া করিয়া নিছি। আর গাছর নাগামরিচ যেগুলা দিছি খুবই গ্রান নাগামরিচের মাঝে। আর আমার নাতি লাগি দোয়া করবা, আমার নাতির জন্য আমি এই বছর গাছ গাছালি লাগাইছি, নাইলে তো আমি গাছ গাছালি লাগাইয়া এইভাবে পানি টানি দিতাম পারি না গাছের মাঝে, কারণ আমার অসুস্থ মেয়ে সবাই জানেন আমি ওর সাথে থাকা লাগে। তো পানি উনি দেওয়া তাইলে খালি হয়তো অত সময় কিতা করছো নিছে অত সময় কিতা করছো ও তো ব্রেইনেজ একটা হয়। কিন্তু এই বছর আমার নাতির জন্য তো কিছু বলে না বলে মা গিয়া বসো তার সাথে, তুমি গিয়া গাছ লাগাও এনজয় করো। আল্লাহ রহম দিছেন, হয়তো কয়দিনের জন্য দিছেন তা জানি না। সবাই দোয়া করবা আমার মেয়ে লাগিও আল্লাহ যেন সুস্থ রাখতা আমার মেয়েরে, আর বুদ্ধি দিতা জ্ঞান দিতা, যেমন আমি শান্ত থাকতাম পারি আমার মেয়েটা শান্ত থাকলে গিয়া। তো অনেক কষ্টের জীবন, তো অনেক কষ্ট করিয়া বাচ্চাদেরকে বড় করছিলাম, তো অনেক অসুস্থতা আছে জীবনের মাঝে। তো তোমাদের দোয়া আমার আল্লাহর দোয়া আমার নাতির গাছে দেখলাম অনেক কিরা খাইছি, উতুনি একটা গাছের মাঝে এত কিরা আমি খাইছি 15-20টা কিরা খাইছি। আর আমার গাছে 2টা ধরছিল, আমি যে একটা আনছিলাম 1 পাউন্ড দিয়ে একটা গাছ আনছিলাম, তো বাংলাদেশে কিরা ছিল এত বড় কিরা আইছে। আর আমার নাতি যেগুলো রয়েছে ছোটো ছোটো কিরা ওগুলা ফুক মরিচ, তো আমি অনেক মরিচ শুকাইলাম হয়তো দেশে দেবো। আর নাতি দেখো সুইটকর্নগুলা
ফাড়বো কইয়া সুইটকন আর ফাড়া হইল না। এখন দেখি ফিফড়াইনতে খাইয়া কি করছে, কইলাম নানু খাইবাইনি, না না ইয়াকি তো কিছু খায় না, খালি রয় সুন্দর লাগি, খালি ওইগুলা ভেজিটেবল ফ্রুটসটা সুন্দর লাগে, ফাড়তে দেয় না কিছু, এত মরিচ পেপার ফাড়তে দেয় না। নানো থাকতো গাজরগুলা এখনও রয়েছে। তো কেমন লাগছে তোমাদের কাছে আমার ভিডিওটা হইবাই। আর এই যে ছোটো ছোটো ডুবি উঠে ওগুলা দিয়ে একটা সুটকি সিরা বানাই মুখে, অনেক বেগুনও আরবারও ধরছে গাছের মাঝে। আসলে ভাই বোন আমি খাইতাম পারি না ওগুলা, আমি একা মানুষ, এতগুলা জিনিস কিভাবে খাইমু? একটা তরকারি রানলে 2 দিন 3 দিন খাইয়ে আমি শেষ করতাম পারি না। আর তোমার মেয়েরা অনেক কিছু আইনা দিলে আমারে বাহিরের এমনি খাবার হল, তো আমি ওগুলো খাইলেই, আর তার জন্য আর ভাত তরকারি বেশি খাইতে পারি না। তোমাদের দোয়ায় আর আমার আল্লাহর রহমতে এইভাবে যেন শেষ জীবনটা আমি যাইতাম গিয়ে পারি খাইটিয়া দোয়া করবা তুমি, তাই খাস দিলে আমার আল্লাহর কাছে। আর যে সিদ্ধান্তটা নিছি ওটাও যেন আমার আল্লাহ পূরণ করেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি পূরণ করেন আমি বুঝবো আমার জীবনটা সার্থক হয়েছে। পাইমু না কোনো কিছু আমি জানি, সব তো আর চলিয়া গেছে, কিন্তু আমার জানোর শান্তির জন্য আমি বুঝলাম এইটা করলে আমার জানোর শান্তি পাইমু, তার জন্য আমি সিদ্ধান্তটা নিছি। যে 12 ডিসেম্বর জাগাও পাইমু না তো আর ফিরিয়া, আমার মেয়েদের যে তারা নিজের টাকা দিবিয়া বইছে ওগুলো আর ফিরিয়া আইব না। কিন্তু অন্য সংসার সুন্দর সাজিছে, তারা সংসার সুন্দরও থাকবে, কিন্তু আমি চাইলাম আমার মনের শান্তি পাইমু একটা করলে, তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আমার আল্লাহ আমারে সাহায্য করবা এইটা তো আমি বাহির হইবার জন্য। আল্লাহ তুমি দয়াবান, আল্লাহ তুমি মেহেরবান। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। কথার মাঝে ভুল ত্রুটি হইলে আমার প্রিয় ভাই বোন সকল ক্ষমা করবা। আর আমার সাথে থেকে এত সময় প্রিমিয়ারও সাপোর্ট দিছেন, অন্তর্তনে অনেক দোয়া অনেক ভালোবাসা। বাহিরের লোকের কিছু চিল্লি কথাবার্তা আসে, ভুল ত্রুটি ক্ষমা করবা। যাকে জীবনের চেয়ে ভালোবাসতাম, যার ডাক শুনে সব ছেড়ে কাছে আসতাম, যাকে জীবনের চেয়ে ভালোবাসতাম, যার ডাক শুনে সব ছেড়ে কাছে